হ্যালো গাইস, তো আমি আজকে বানাতে চলেছি রুই মাছের ঝাল। তো কীভাবে রুই মাছের ঝাল বানাতে হয় সেটা দেখে নাও। দেখতেই পাচ্ছ আমি পোনা মাছ নিয়ে নিয়েছি। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, আদা। দেখতেই পাচ্ছ। তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ আমার রান্নার সমস্ত জিনিস কাটা হয়ে গেছে। তো এবার রান্নাটা দেখি, তো দেখে নাও কীভাবে রান্নাটা করি। ফাইনালি দেখতে পাচ্ছ আমি মিক্সচার বাটি নিয়ে নিয়েছি। তো আদা রসুন কুচি রাখাটা আমি মিক্সচারে দিয়ে দিচ্ছি। এবার আমরা পেস্ট করে নেবো আদা রসুনটা। সামান্য পরিমাণে একটু জল দেবো। ঢাকনাটা মেরে দিলাম। এবার মিক্সি করার পালা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি পোনা মাছ নিয়ে নিয়েছি। তো এবারে মাছটাকে ম্যারিনেট করার জন্য মশলা মাখানোর জন্য আমি নিয়ে নিলাম নুন, লঙ্কার গুঁড়ো আর হলুদ। তো আমি নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, যারা যতটুকু ঝাল খাও সেরকম লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেবে। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমরা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। ফাইনালি দেখতেই পাচ্ছ মাছটা মাখানো হয়ে গেছে। এবারে গরম তেলে মাছটাকে ফ্রাই করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ তেল গরম হয়ে গেছে, আমি মাছ ছেড়ে দেবো। দেখতেই পাচ্ছ মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেবো। দেখতে পাচ্ছ আমি একটু পরিমাণ মতো পাঁচফোড়ন নিয়ে নিয়েছি। তো আমি গরম তেলে দিয়ে দেবো পাঁচফোড়নটা। লাল লাল হয়ে আসলে তারপরে আমরা দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি আমি। দেখতে পাচ্ছ আদা রসুনটা বেটে নিয়েছি, সেটা দিয়ে দেবো লাল লাল পেঁয়াজ ভাজার উপরে। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। পেঁয়াজের সাথে আদা রসুনটা ভালোভাবে মিক্সড হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেবো। আদা রসুন দেওয়া হয়ে গেছে পেঁয়াজের উপর। এরপরে আমি ভালোভাবে এটাকে মশলাটাকে কষিয়ে নেবো। নুন হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদ দেওয়ার পর ভালো করে আমি মশলাটার সাথে মিক্স করে নেবো, যাতে হলুদ আর নুন মশলার সাথে ভালোভাবে মিক্স হয়ে কষে যায়। তো দেখতেই পাচ্ছি আমি ভালোভাবে কষে নিচ্ছি মশলাটাকে। যাতে না পাই তার জন্য ভালোভাবে কষে নিলাম। মশলা আমার কষা হয়ে গেছে, এবারে দিয়ে দিব টমেটো আর কাঁচা লঙ্কা। ভালো করে এবার মশলার সাথে টমেটো আর কাঁচা লঙ্কাতে মিক্স করব। ফাইনালি দেখতেই পাচ্ছ আমার মশলা কষা করা হয়ে গেছে। তো এবার আমি কষাতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো দেখতেই পাচ্ছ আমার মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা মাছগুলো ছেড়ে দেবো ঝোলে দিয়ে একটুখানি ফুটিয়ে
কমপ্লিট। তো আমি গরম মশলা দিয়ে লাগিয়ে নেবো। আমাদের মাছের ঝোল কমপ্লিট। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার মাছের ঝোল কমপ্লিট। যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে কমেন্ট করো।